হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ লোক ও কারুশিল্প জাদুঘরে। সোনারগাঁও এক সমৃদ্ধ ইতিহাসের জনপদ। এখানকার ইতিহাস ও ঐতিহ্য যেমন আপনাকে টেনে নিয়ে যাবে বহু বছর পিছনে, আবার এমন নির্মল প্রকৃতি শান্তির পরশ বুলিয়ে দেবে আপনার মনে। ইতিহাস ও ঐতিহ্য জানতে হলে ঢাকা থেকে খুব কাছাকাছি চলে আসতে পারেন আপনার নারায়ণগঞ্জে। প্রতিদিন অনেক দেশি ও বিদেশি দর্শনার্থীরা আসেন নারায়ণগঞ্জে এই বড় সর্দার বাড়ি দেখার জন্য। ইতিহাসের এক বড় জ্বলন্ত নিদর্শন এই বড় সর্দার বাড়ি। নারায়ণগঞ্জের বড় সর্দার বাড়ি ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। এই সর্দার বাড়ি পুরোটা ঘুরে দেখার জন্য আপনাকে টিকিট কেটে ভিতরে যেতে হবে। প্রবেশ পথে চোখ আটকিয়ে গেল বড় সর্দার বাড়িতে। নান্দনিক স্থাপনার কি দারুণ নিদর্শন, ভাবতেই অবাক লাগছে। এত এত বছর আগে আর্কিটেকচাররা এত সুন্দর স্থাপনা করতে পারে তা ভেবেই অবাক হয়ে যাচ্ছিলাম। কি সুন্দর, বারবার চোখ আটকিয়ে যাচ্ছিল এই সুন্দর কারুকার্যগুলোর মধ্যে। প্রায় ৬০০ বছর পুরনো ইতিহাস ও ঐতিহ্যে ঘেরা এই বাড়ি। এই সুন্দর প্রাসাদটি নির্মাণ করেছিলেন হিন্দু ব্যবসায়ী ঐশ্বর্যকান্ত সাহা সর্দার। পরবর্তীতে তার নাম অনুসারে এটি বড় সর্দার বাড়ি হিসেবে পরিচিত পায়। অনেকেই এই ভবনটিকে ঈশা খাঁর জমিদার বাড়িও বলেন। এই বাড়িটি বাংলা ১৩০৮ সালে সংস্কার করা হয়। ১৯৭১ সালে দেশ স্বাধীনের পর প্রত্নতত্ত্ব বিভাগ অধিগ্রহণ করে ভবনটি। ১৯৮১ সালে এই ভবনটিকে লোক ও কারুশিল্প জাদুঘরে রূপান্তরিত করে সরকার। এই রুমগুলি কিন্তু অনেক ঠান্ডা না? আমাকে রাখে না, ফটোশুট করতেছে। লোক ও কারুশিল্প জাদুঘরে দুইটি বিশাল জলাশয় রয়েছে। একটি জলাশয় বড় সর্দার বাড়ির সামনে, যা সর্দার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করেছে। আজকের মতো বিদায় নিচ্ছি নারায়ণগঞ্জের বড় সর্দার বাড়ি থেকে। যারা এতক্ষণ ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ।